বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি ওই নাস্তিক আবুল সরকারের পক্ষ নিয়ে আপনার মাজারপন্থী কিছু নামধারী আলেম আছে। তারা নামধারী সুন্নি আলেম, আসলে তারা প্রকৃত সুন্নি আলেম নয়। এমন ভাবে সুন্নির নাম খোলায় তাদের মধ্যে, তারা মনে করে তারা বড়, আসলে এলেম কালাম বলতে কিছুই নাই। ও আমার প্রাণ প্রিয় কলিজার যুবক ভাইয়েরা, তোমরাও জানো যে একজনের নাম হলো তাহিরি। তাহিরির নাম আপনারা তো অনেকে শুনছেন বা অনেকে শুনেন নাই। তাহিরি। আরেকজনের নাম হলো আলাউদ্দিন জেহাদি। আমি তাকে জেহাদি বলবো না, কারণ বর্তমান সময়ে আগে যাই হোক তাকে তার কিছু কথাবার্তা শুনতাম, কিন্তু আমি দেখলাম আলাউদ্দিন জিলাপি তাকে বলাই উচিত। কারণ হলো আরো কয়েকজন আছে, সাইফুল আজম বাবর, আরো আজহারি জালালি, এরকম ধরনের আছে কিছু ভাইয়েরা আমার। তারা ও আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমরা মন প্রাণ খুলে দিলের কান দিয়া শোনো আমার কথাগুলা। তোমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করো, তোমরা দেখতে পাও এ নাস্তিক আবুল সরকার, এ ফাউল বাউল, সে আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে। আর ওই সমস্ত সুন্নি নামধারী বন্ড কিছু আলেম যে তারা ওই বাউলদের পক্ষ নিয়েছে, হ্যাঁ প্রথম দিয়া ভালো কথা বলেছে। তারা মনে করে আমরা বুঝি না, শাক দিয়া মাছ ডাকতে চায়। তারা মনে করেছে আমরা বুঝি না। প্রথম যখন তারা বক্তৃতা দেয়, বয়ান করে, তখন বলে আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে, আমরা তো এটা প্রতিবাদ জানাইছি, এটা ভুল করেছে, বেয়াদবি করেছে, আল্লাহর সামনে উল্টাপাল্টা করেছে, এটা ভুল করেছে, বেয়াদবি করেছে। প্রথম দিক দিয়া, বক্তৃতার প্রথম দিক দিয়া তারা এইভাবে কথা বলে। এরপরে আবার বলে অনেক আলেমরাও তো উল্টাপাল্টা কথা বলেছে কোরআন হাদিস দিয়া। এই আমি বলতে চাই, হে তাহিরি আমার কথা শোনো, তুমি হে আলাউদ্দিন জিহাদি আমার কথা শোনো, হে সাইফুল আজম বাবর আমার কথা শোনো, তোমরা যারা আরো জালালি মালালি আছো আমার কথা শোনো। তোমরা খেয়াল করে দেখো, চিন্তা ভাবনা করে দেখো গভীর ভাবে, যে অতীতে যে আলেমরা কোরআন হাদিস নিয়ে কটাক্ষ কথা বলেছে, তোমরা বলতেছো তাদের ভাষা, তারা যে ভাষায় কথা বলেছে, যে ভাষা প্রয়োগ করেছে, আর বর্তমান সময়ে তোমরা যে শেষ পর্যায়ে বলতেছো আবুল সরকারকে নাস্তিককে ক্ষমা করার জন্য। শুনো, আলেমদের ভাষার প্রয়োগ আর এ নাস্তিক আবুল সরকারের ভাষা প্রয়োগ আকাশ পাতাল ব্যবধান। দল মানুষ এমন আছে যারা নাস্তিক, তার আল্লাহ সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে, আল্লাহ বলতে কিছু নাই, এটা মানতে চায় না। ভাইয়ের আমার, তো আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা আমরা সকলে পেতে চাই। তো আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অবশ্যই আমাদের করতে হবে। অনেক পাগল আছে, পাগল মাজারে মাজারে ঘুরে, বাজারে বাজারে ঘুরে, দাড়ি মুছ মানে একাকার হয়ে গেছে। মুছের কারণে আপনার মুখ দেখা যায় না। তাদেরকেও জিজ্ঞাসা করেন, এই ল্যাংটা পাগল, শরীরের মধ্যে কোনো বাদ বিচার নাই, শরীরের মধ্যে আপনার বিভিন্ন প্রকারের সালার শট, ওরা কাতা, এমন ভাবে মানে একেবারে নোংরা জীর্ণ শীর্ণ কাপড় চোপড় কম্বল এগুলো আপনার মোড়া দিয়া চলাফেরা করে। তাদেরকে জিজ্ঞাসা করলেও তারাও বলবে যে আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু তারা যে পথ অবলম্বন করছে, যে মত অবলম্বন করে চলতেছে, যেভাবে ওনারা পাগল সাজছে, তাদের মধ্যে কোনো, এই সমস্ত পাগলদের মধ্যে কোনো নামাজ নাই, রোজা নাই, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যেভাবে অনুকরণ করার কথা, সুন্নত মুআফিক জিন্দেগি পরিচালনা করার কথা, সেইভাবে ওই পাগলদের মধ্যে সেই লেবাস নাই এবং সুন্নতের কোনো অনুসরণ নাই, তাদের মধ্যে সুন্নতের কোনো পাবন্দি নাই। তারা এমন ভাবে চলাফেরা করে যে তারা নামাজের কথা তাদেরকে বললে তারা বলে যে আমরা নামাজ হাঁটি আর পড়ি। তারাও বলে আল্লাহকে ভালোবাসে, কিন্তু তাদের এই ভালোবাসা দাবি হবে মুখে, কিন্তু প্রকৃত ভালোবাসা হবে না। তাদের এই দাবি মিথ্যা হবে। কারণ হলো তারা যেভাবে মুখ দিয়া বলতেছে, জোর গলায় বলতেছে আল্লাহকে ভালোবাসে, তাদের এই ভালোবাসা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের মতো হচ্ছে না। অর্থাৎ সুন্নত তরিকায় ওই পাগলদের ভালোবাসা হচ্ছে না, এই জন্য তারা আল্লাহর ভালোবাসা পাবে না। এখন তো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই, মিডিয়ার মাধ্যমে ফেসবুকে, ইন্টারনেটে, ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাই, টিভির ক্যামেরার মধ্যেও দেখতে পাই যে যারা পাগল বর্তমানে মাজারে ঘুরে, বাজারে ঘুরে, অনেক পাগল আছে, লম্বা লম্বা চুল রাখে, দাড়িও আছে অনেকের, কিন্তু বেশিরভাগ তাদের মধ্যে এমন পাগল আছে যে তারা পাগল শব্দটা বাউলদের ভিতরে অন্তর্ভুক্ত করে নিয়েছে। যে অনেক বাউল তারাও মানে আল্লাহর ওলি, অনেক বাউল এমন আছে যারা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, কোরআন হাদিসকে কটাক্ষ করে কথা বলে, কোরআন হাদিসকে অপমান করে কথা বলে। তারাও বলে আল্লাহকে ভালোবাসে, তারাও বলে যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। কিন্তু ওই সমস্ত পাগল ছাগল, ওই সমস্ত বাউল ফাউল নাস্তিক যারা আছে, তারা এই পাগলের নাম দিয়ে, আল্লাহর পাগল যারা, এই নাম দিয়া কোরআন হাদিসের অপমানা এবং কোরআন হাদিসের বিরুদ্ধে এই ধরনের কথা, এমন ধরনের কথাবার্তা বলে যেগুলো কোরআন হাদিসের সাথে যায় না, এবং কোরআন হাদিসকে অপমানজনক কথাবার্তা তারা বলে। এমন ধরনের পাগল ছাগল এবং নাস্তিক শিল্পী বাউল এই ধরনের মানুষও আমাদের দেশে আছে। তো এরা এই এমন ধরনের কথাবার্তা বলে যে কথাবার্তাগুলো শুনলে শরীরের পশম দাঁড়িয়ে যায়, মনকে ঠিক রাখতে পারি না, শরীর দেহকে ঠিক রাখতে পারি না। কিছুদিন আগে এক ফাউল বাউল নাস্তিক শিল্পী, নাস্তিক, তার নাম হলো আবুল সরকার। আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন এ নাস্তিক আবুল সরকার, সে তাকে আবার বলে মহারাজ, নাউজুবিল্লাহ মিন যালিক। এই নাস্তিক শিল্পী আবুল সরকার, সে যখন সূরা নাস, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাসের ভিতরে আল্লাহ তাআলা মানুষের কথা বলছেন, মানুষ শয়তানের কথা বলেছেন, জিন শয়তানের কথা বলেছেন। এই সূরা নাসের অর্থ জানে না এই নাস্তিক আবুল সরকার, সে এই সূরা নাসকে নিয়ে আপনার অপমানজনক ব্যাখ্যা করেছে। সে বলেছে যে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ বলছে নাসার জন্য, মালিকিন নাস, আল্লাহ বলছে নাসার জন্য, ইলাহিন নাস, এখানেও নাসার কথা বলেছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এখানেও নাচার কথা বলেছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এখানেও নাচার কথা বলেছে। এই শেষ আয়াতের এই কথা বলে আরেকটু কটাক্ষ করে ফি সুদুরিন নাস, এই সুদূর শব্দটাকে একটু কটাক্ষ করে সে কথা বলেছে। ভাইয়ের আমার, আমরা মুসলমান, আমরা
আল্লাহ রব্বুল আলামিনকে আমাদের জানের চাইতে আল্লাহর জন্য আমাদের এই জান বারবার কুরবান করতে আমরা রাজি আছি এবং আল্লাহর জন্য এই জীবনকে বিলীন করতে আমরা 100 মানে এর উপরে থাকলেও আল্লাহর জন্য এই জীবনকে কুরবানি করতে আমরা রাজি আছি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য আমার আপনার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগি কষ্ট করেছেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে তাহাজ্জুদ নামাজে গিয়া সিজদায় পড়ে বেহুশ হয়ে গেছেন আল্লাহর শুকর আদায় করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। সাহাবায়ে একরাম কত কষ্ট করেছেন আল্লাহকে খুশি করার জন্য। তাবিঈন, তাবিঈন, আইমে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, বুজুর্গানে দিন, আলেম উলামা, বুজুর্গ, বর্তমান সময়ে আমরাও মুসলিমরা অনেক কষ্ট করছে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। এই শীতের মৌসুম কষ্ট করে ওযু করে ঠান্ডার পানির মাধ্যমে ওযু গোসল করে ফজরের নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে এর একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করার জন্য। যে আল্লাহর জন্য আমরা এত কষ্ট করছি, যে আল্লাহর জন্য আমরা জীবনকে বাজি রেখে জিহাদ যুদ্ধ করার চেষ্টা করি এবং ইনশাআল্লাহ করব আল্লাহকে খুশি করার জন্য, আমার আপনার সে আল্লাহকে, মুসলিমদের সে আল্লাহকে, মুসলমানদের আল্লাহকে, আমাদের আল্লাহকে কষ্ট দেওয়ার জন্য কটাক্ষ করে কথা বলেছে নাস্তিক শিল্পী আবুল সরকার। ভাইয়েরা আমার, ও আমার প্রাণ প্রিয় কলিজা টুকরা যুবক ভাইয়েরা, আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে যদি ওই নাস্তিক শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে প্রয়োজনে জীবন দিয়ে দিব, তারপরেও নাস্তিক বাউল সরকার, আবুল সরকার এবং যত নাস্তিক আছে বাউলদের ভিতরে তাদের প্রতিবাদ জীবন দিয়ে আমরা করে যাব ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, নাস্তিক শিল্পী আবুল সরকার সে আল্লাহকে কটাক্ষ করে কথা বলেছে। সে বলেছে আল্লাহর কথার কোনো আগামাথা নাই। এর ভাষায় বললেও মানে লজ্জা লাগে, মুখ দিয়ে আসে না, এমন ধরনের কটাক্ষ কথা সে বলেছে। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি ওই নাস্তিক আবুল সরকারের পক্ষ নিয়ে আপনার মাজারপন্থী কিছু নামধারী আলেম আছে। তারা নামধারী সুন্নি আলেম, আসলে তারা প্রকৃত সুন্নি আলেম নয়। এমন ভাবে সুন্নির নাম খোলায় তাদের মধ্যে, তারা মনে করে তারা বড়, আসলে এলেম কালাম বলতে কিছুই নাই। ও আমার প্রাণ প্রিয় কলিজা যুবক ভাইয়েরা, তোমরাও জানো যে একজনের নাম হলো তাহিরি। তাহিরির নাম আপনারা তো অনেকে শুনছেন বা অনেকে শুনেন নাই। তাহিরি। আরেকজনের নাম হলো আলাউদ্দিন জেহাদি। আমি তাকে জেহাদি বলবো না, কারণ বর্তমান সময়ে আগে যাই হোক তাকে তার কিছু কথাবার্তা শুনতাম, কিন্তু আমি দেখলাম আলাউদ্দিন জিলাপি তাকে বলাই উচিত। কারণ হলো আরো কয়েকজন আছে, সাইফুল আজম বাবর, আরো আজহারি, জালালি, এরকম ধরনের আছে কিছু ভাইয়েরা আমার। তারা, ও আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমরা মন প্রাণ খুলে দিলের কান দিয়া শোনো আমার কথাগুলা। তোমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করো, তোমরা দেখতে পাও এ নাস্তিক আবুল সরকার, এ ফাউল বাউল, সে আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে। আর ওই সমস্ত সুন্নি নামধারী বন্ড কিছু আলেম যে তারা ওই বাউলদের পক্ষ নিয়েছে, হ্যাঁ প্রথম দিয়া ভালো কথা বলেছে। তারা মনে করে আমরা বুঝি না, শাক দিয়া মাছ ডাকতে চায়। তারা মনে করেছে আমরা বুঝি না। প্রথম যখন তারা বক্তৃতা দেয়, বয়ান করে, তখন বলে আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে, আমরা তো এটা প্রতিবাদ জানাইছি, এটা ভুল করেছে, বেয়াদবি করেছে, আল্লাহর সামনে উল্টাপাল্টা করেছে, এটা ভুল করেছে, বেয়াদবি করেছে। প্রথম দিক দিয়া, বক্তৃতার প্রথম দিক দিয়া তারা এইভাবে কথা বলে। এরপরে আবার বলে অনেক আলেমরাও তো উল্টাপাল্টা কথা বলেছে কোরআন হাদিস দিয়া। আমি বলতে চাই
এ তাহিরি আমার কথা শোনো, তুমি এ আলাউদ্দিন জিহাদি আমার কথা শোনো, এ সাইফুল আজম বাবর আমার কথা শোনো, তোমরা যারা আরো জালালি মালালি আছো আমার কথা শোনো। তোমরা খেয়াল করে দেখো, চিন্তা ভাবনা করে দেখো গভীর ভাবে, যে অতীতে যে আলেমরা কোরআন হাদিস নিয়ে কটাক্ষ কথা বলেছে, তোমরা বলতেছো তাদের ভাষা, তারা যে ভাষায় কথা বলেছে, যে ভাষা প্রয়োগ করেছে, আর বর্তমান সময়ে তোমরা যে শেষ পর্যায়ে বলতেছো আবুল সরকারকে নাস্তিককে ক্ষমা করার জন্য, শুনো আলেমদের ভাষার প্রয়োগ আর এ নাস্তিক আবুল সরকারের ভাষা প্রয়োগ আকাশ পাতাল ব্যবধান, আকাশ পাতাল ব্যবধান রয়েছে। নাস্তিক আবুল সরকার সে যে ভাষায় কথা বলেছে সেটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, তোমাদের মনের মধ্যে কিছুই লাগে না। কারণ আমি অনেক ভিডিওর মাধ্যমে আমি দেখতে পাচ্ছি যে অনেক যারা বন্ড অর্থাৎ বন্ড বাউল আছে, তাদের যে উরস হয় উরস, এবং তাদের যে মাজার আছে, এই মাজারের মাধ্যমে গিয়া এই সুন্নি জনতার যারা বন্ড যে আলেমগুলো আছে বড় বড়, তাদেরকে এগুলির মধ্যে দাওয়াত দিয়ে নেওয়া হয়। যদি আজকে বন্ডদের অর্থাৎ বাউলদের আস্তানা নষ্ট হয়ে যা, বাউলদের পক্ষ যদি এই সমস্ত বন্ড নামধারী সুন্নি আলেমরা কথা যদি না বলে, তাহলে তাদের দাওয়াত ওই মাজারে ওই বাউলদের আস্তানার মধ্যে পাবে না। সেই জন্য তারা লাস্টে দিয়া বাউলদের পক্ষে কথা বলে। আমরা কি বুঝি না তোমরা যে শাক দিয়া মাছ ডাকতে চাও? ভাইয়ের আমার, নাস্তিক আবুল সরকারের পক্ষ যারা নিয়েছে তাদেরকে আমি মুসলমান মনে করি না। আগে যাই হোক, সুন্নি বন্ড আমি বলেছি, কিন্তু যখন নাস্তিক বাউল সরকারের লাস্টে দিকে বক্তৃতার তাদের পক্ষ নিয়ে দেখি কথা বলে, এখন আমি তাদেরকে আর মুসলমান মনে করি না। আবার একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই নাস্তিক আবুল সরকারের পক্ষে যারা নাস্তিক আছে, আল্লাহকে ভালোবাসে না, আল্লাহকে বিশ্বাস করে না, প্রাকৃতিক সবকিছু হয় এরা বিশ্বাস করে, এই সমস্ত নাস্তিকরা বাউলদের পক্ষে কথা বলে। তো নাস্তিকরা কেন বাউলদের পক্ষে কথা বলে? অবশ্যই নাস্তিকদের সাথে বোঝা যায় তাদের একটা মিল রয়েছে। ভাইয়ের আমার, বন্ড সুন্নিরা, নামদারি বন্ড সুন্নি আলেমরা, তারা বলে মুখে মুখে তারা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসে, মহব্বত করে। আমরা দেখতে পাচ্ছি যে তাদের এই মুখের ভাষাই শুধু মুখের মধ্যে তাদের ভালোবাসা, কিন্তু আসলে প্রকৃত তারা বন্ড আশেক রাসূল। আসল আশেক রাসূল হলাম আমরা কওমি অঙ্গন, এবং আমরা হলাম আসল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক। আমরা হলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মানুষ, আর তারা হলো বন্ড। তারা বন্ড, তারা মুখে মুখে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জানের চাইতে বেশি ভালোবাসে, কিন্তু তাদের এই দাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী তাদের এই দাবি মিথ্যা হয়। কারণ হলো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে অনুকরণের সাথে মিলে না তাদের এই দাবি। ভাইয়ের আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। হাদিসের ভিতরে আসছে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত
নিজের জীবনের চাইতে, নিজের সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে, ছেলে মেয়ের চাইতে, যতক্ষণ পর্যন্ত নিজের বাবার চাইতে, মায়ের চাইতে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিন হতে পারবে না। তাহলে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা, যদি মুমিন হতে চায়। এজন্য ভাইয়ের আমার, মুমিন হতে হলে আমার আপনার জীবনের চাইতেও বেশি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওরে উমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? তখন তিনি বলেছিলেন, আমার যে সম্পদ আছে এই সম্পদ থেকে আপনাকে বেশি ভালোবাসি। কিন্তু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে উমর, শোনো, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, হে উমর তুমি শুনে রাখো, তুমি পরিপূর্ণ মুমিন ইমানদার হতে পারবে না। তাহলে পরিপূর্ণ ইমানদার মুমিন যদি আমরা হতে চাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবন থেকে বেশি ভালোবাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে কারা ভালোবাসে, আমাকে কারা ভালোবাসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাকে তারাই ভালোবাসে যারা আমার সুন্নতকে মহব্বত করে, যারা আমার সুন্নতকে অনুসরণ করে, আমার সুন্নত তরিকা মতো চলে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার সুন্নত তরিকা অনুযায়ী আমল করে, আর আমার সুন্নত তরিকা অনুযায়ী আমার যে উম্মত জীবনকে পরিচালনা করে, আমি নবীজি তাকে ভালোবাসি। আর নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করে, সুন্নতের উপর আমল করে, সে আমাকে ভালোবাসে, আর আমি নবীকে যারা ভালোবাসে তারা আমার সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় জীবনকে পরিচালনা করা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় আমল করে, তারা নবীকে ভালোবাসেন। আর এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, যারা মাজারপন্থী আছে তাদের মধ্যে যারা পাগল ছাগলগুলা গুলে, বাউল, এগুলোর মধ্যে আমরা অনেক বাউলের মুখে দাড়ি নাই, ক্রিম শেভ করা থাকে আপনার, তারাও নাকি আল্লাহর পাগল, তারাও নাকি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক। ভাইয়ের আমার, তাদের মধ্যে সুন্নত তরিকাই নাই, সুন্নতের কোনো আমলই দেখি না। তারা নামে মুসলমান, নামে আশিক রাসূল, কিন্তু আসলে প্রকৃত আশিক রাসূল হলাম আমরা। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনারাও জানেন, আপনারা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের শান এবং মানের বিরুদ্ধে যখন কথা বলা হয়, কোন নাস্তিক, কোন কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, অর্থাৎ যারা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন কথা বলা হয়, ইসলামের দুশমনেরা যখন আল্লাহকে নিয়ে কটূক্তি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের বিরুদ্ধে কথা বলে, তখন সবার আগে আমার এই দেশে, বাংলাদেশের ভিতরে কওমির মাদ্রাসা এবং কওমি আলেমরা সবার আগে মিটিং মিছিলে আন্দোলনের জন্য চাপায়া পড়ে। আপনারা দেখেন 13 সালে শাপলা চত্বরে
বড় বড় কওমি অঙ্গনের আলেমরা এবং হাজার হাজার লাখ লাখ কওমি মাদ্রাসা ছাত্ররা কেন গিয়েছিল আপনারা জানেন? একটি কারণ, যাতে আমাদের এই দেশের সংসদে সংবিধানে এই আইন পাশ করা হয়, আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের যাতে ফাঁসির রায় কার্যকর করা হয়। এই জন্যে কওমি অঙ্গনের আলেমরা আর অনেক হকপন্থী আলেমরা ওই শাপলা চত্বরে গিয়েছিল। আমার অনেক কওমি অঙ্গনের আমার বন্ধু ছিল, গুলি খেয়েছে, হাজার 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 কওমি অঙ্গন ছাত্ররা আহত হয়েছে এবং অনেকে ওই শাপলা চত্বরে গিয়া শাহাদাত বরণ করেছে। ভাইরা আমার, তাহলে আমরা আল্লাহর জন্য, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিতে রাজি, একবার নয়, এই জীবন বারবার বারবার আল্লাহর জন্য আমরা দিতে রাজি আছি। তারপরেও দিব না। কোন নাস্তিক বেঈমান যে ইসলামের বিপক্ষে, কোরআন হাদিসের বিপক্ষে তারা জিতে যাবে কথা বলে, এই সাহস আমরা কোনোদিন তাদেরকে দিব না। এই জন্য ভাইয়ের আমার, যদি জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে যদি বেঁচে থাকতে চাই, তাহলে আল্লাহকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, আল্লাহর গোলামি ইবাদত বন্দেগী করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, আমাদেরকে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ বলছেন আল্লাহ, অর্থাৎ আমরা তো সবাই ঈমানদার, আমরা এখানে যারা আছে আমরা ঈমানদার না, আমাদেরকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আনুগত্য করো। এরপর আল্লাহ বলছেন, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের আনুগত্য করো। ভাইয়ের আমার, আল্লাহর আনুগত্য, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। ভাইয়ের আমার, এমন ভাবে সমস্ত পয়গম্বরগণ ধৈর্য ধারণ করেছেন, আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন কত ধৈর্য ধারণ করেছেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কালিমার দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, কাফের মুশরিকরা, বেঈমানরা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে রইলেন। ওই সিজদা অবস্থায় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে পচা উটের নাড়ি বুড়ি দিয়েছে। আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি নবী, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য অন্য অন্য পয়গম্বরগণদের থেকে আরো অনেক বেশি ধৈর্য আমার আপনার নবীজির ছিলেন। আল্লাহু আকবার। এই জন্য ভাইয়ের আমার,
ধৈর্যের গুণ আমাদের অর্জন করতে হবে। ধৈর্যের গুণ আমাদের অর্জন করতে হবে। ধৈর্যের গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা মুমিন হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ধৈর্য ধারণ করতে হবে এবং ধৈর্যের উপর অটল থাকতে হবে। আজকে আমাদের মধ্যে ধৈর্য নাই। ধৈর্য আছে আমরা যখন মসজিদে যাই, অনেক মুসল্লি এমন আছে মসজিদে যায় তাড়াতাড়ি কেমন ভাবে মসজিদ থেকে বাইরে হয়ে যাবে। মসজিদ মনে হয় জেলখানা। 5 ওয়াক্ত নামাজে 1 ওয়াক্ত নামাজের ধরেন 10-15 মিনিট লাগে সময়। এই 10-15 মিনিট সময় বর্তমান সময়ে বেশিরভাগ মুসলমানদের মনে হয় এটা একটা অনেক বড় সময় তাদের লস হয়ে যাচ্ছে এবং মসজিদের ভিতরে সময় দিতে চায় না। মসজিদের ভিতরে সময় দিতে চায় না। ভাইয়ের আমার, মুমিনের উচিত যদি মুমিন হতে চায় তাহলে মসজিদের ভিতরে আপনার ইবাদতের মাধ্যমে সময় দিতে হবে। অনেক লম্বা যে আয়াত আমি পড়েছি, অনেক সময় লাগবে আলোচনা শেষ করতে, সম্ভব না শেষ করা। তো ভাইয়ের আমার, তো 4টা গুণের কথা বলছিলাম যে ধৈর্যের উপর অটল থাকতে হবে। ইবাদত বন্দিকে আমরা সুন্দরভাবে করবো ইনশাআল্লাহ। ধৈর্যের সাথে আল্লাহর গোলামি ইবাদত বন্দিকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় সুন্দরভাবে আমরা আল্লাহর গোলামি ইবাদত বন্দিকে করব। আমাদের ইবাদত বন্দিকে আল্লাহ কবুল করে নেবেন। এরপরে জিহাদের একটা কথা বলছিলাম ভাইয়ের আমার, জিহাদ আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য সব সময় এই জিহাদের কথা কিয়ামত পর্যন্ত চলবে এবং আমরাও যতদিন বেঁচে থাকবো এই জিহাদের মনোভাব, জিহাদের জন্য অগ্রগামী হয়ে থাকার চেষ্টা করব মরণ আগ পর্যন্ত এবং শাহাদাতের তামান্না আমাদের বুকে ধারণ করে চলবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহকে ভয়ের মতন ভয় আমরা করব। আল্লাহ তাআলা আমাদের দুনিয়া আখিরাতে সফলতা দান করবেন। আখিরাতে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে মাকবুল বান্দা হিসেবে কবুল করে নিন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।